হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এতদিন পর আবারও সরকারি কর্মীদের মুখে হাসি ফুটল। তবে সেটা ডিএ বৃদ্ধির জন্য নয়, সরকারের নতুন এক নির্দেশে এক ধাক্কায় 25% ভাতা বাড়ল। সবাই হয়তো এটা ভেবে আশ্চর্য হচ্ছেন যে আবার কোন ভাতা বাড়ল। চারিদিকে এখন ডিএ নিয়েই মাতামাতি, আর ঠিক তারই মাঝে এই ভাতা বাড়ল 25%, যার ফলে সরকারি কর্মচারীদের পকেটে আবারও মোটা অঙ্কের টাকা। কোন কোন সরকারি কর্মচারীরা এই ভাতা পাবেন বা কত টাকা পাবেন তা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব, এবং পাশাপাশি এই ভাতা কবে থেকে কার্যকর হচ্ছে বা কোথায় কোথায় চালু হয়েছে সেটাও অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। ডিএ নয়, তবে এই ভাতা 25% বাড়ল, কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা। সরকারি কর্মীদের মুখে ফের হাসি ফুটল। তবে না, এবার ডিএ বৃদ্ধি নয়, কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশে এক ধাক্কায় 25% বাড়ানো হয়েছে এক বিশেষ ভাতা। আর এই ভাতা বাড়ার সুবিধা মিলবে জুন মাস থেকে, ফলে এই মাসে কর্মীদের হাতে আসবে মোটা অঙ্কের টাকা। কেন্দ্র সরকার কি ঘোষণা করল? সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী জানুয়ারি 2024 থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে 53% হয়েছে। নিয়ম বলছে, মহার্ঘ ভাতা যখন 50%-এর গণ্ডি পার করবে তখন একাধিক ভাতা স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কথা। আর তারই অংশ হিসেবে এবার সন্তানদের শিক্ষার জন্য দেওয়া ভাতার পরিমাণ 25% বাড়ানো হচ্ছে। তো বন্ধুরা, এবার দেখে নেব কত টাকা পাবেন সরকারি কর্মচারীরা। এই নতুন নিয়মে কর্মচারীদের সন্তানরা পড়াশোনার জন্য আগের চেয়ে অনেক বেশি টাকা পাবে। প্রথমত, সাধারণ শিক্ষার জন্য আগে প্রতি সন্তান যেখানে 2250 টাকা পেত, সেখানে এবার 2812.5 টাকা পাবেন। পাশাপাশি হোস্টেল ভাতা যেখানে আগে ছিল 6750 টাকা, সেখানে এবার বেড়ে দাঁড়িয়েছে 8437.5 টাকা। এমনকি বিশেষভাবে সক্ষম সন্তানদের জন্য প্রতি মাসে 5625 টাকা ভাতা দেওয়া হবে। শুধু তাই নয়, যদি কর্মচারী নিজে বিশেষভাবে সক্ষম মহিলা হন তাহলে সন্তানের দেখাশোনার জন্য তাকে অতিরিক্ত 3750 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, দেখে নেব কবে থেকে কার্যকর হচ্ছে। এই নতুন ভাতা বৃদ্ধির নিয়মটি জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে বলেই জানা যাচ্ছে। তবে সরকারি কর্মচারীদের বেতনের হিসাব অনুযায়ী মে বা জুন মাস থেকে বর্ধিত ভাতা এবং বেতন দেওয়া হবে বলেই বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে। কোথায় চালু হয়েছে এই ভাতা? বেশ কিছু সূত্র মারফত খবর, হরিয়ানা সরকার ইতিমধ্যেই এই নতুন হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। জানা যাচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারে ভাতা পাবে। আর আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও কেন্দ্রের এই নির্দেশিকা অনুসরণ করে এই ভাতা বাড়ানো হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত নিয়ম অনুযায়ী ডিএ 50% পেরিয়ে গেলে আনুষঙ্গিক এই ভাতাগুলো বেড়ে যাবে। তাই যে সমস্ত রাজ্যে 50%-এর ওপর ডিএ হয়ে গেছে সেই সমস্ত রাজ্যে স্বাভাবিকভাবেই এই ভাতা বেড়ে যাবে। বর্তমানে দেখা যাচ্ছে কি হরিয়ানা সরকার ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। পাশাপাশি আরও অন্যান্য রাজ্য যাদের ডিএ 50% পেরিয়ে গেছে তারাও একে একে এই নির্দেশ অনুসরণ করবে। আগামী দিনে পশ্চিমবঙ্গও এই নির্দেশের আওতায় আসবে বা এই নির্দেশ অনুসরণ করবে, এটাই আশা করা যাচ্ছে। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি।
ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।